ইসলামে কুরবানি শুধু একটি সামাজিক অনুষ্ঠান নয়, এটি ত্যাগ, তাকওয়া ও আল্লাহর নৈকট্য লাভের এক মহান এবাদত। কুরবানির পশু জবাই করার সময় একজন মুসলমানের হৃদয়ে আল্লাহর জন্য ত্যাগের যে স্পৃহা জাগে, তা তার ঈমান ও খোদা ভীতিকে আরও দৃঢ় করে তোলে। ইসলাম শিক্ষায় নিজে হাতে কুরবানির পশু জবাই করার বিশেষ গুরুত্ব রয়েছে, যার বহু হাদিস ও সাহাবায়ে কেরামের আমলের প্রমাণ পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কুরবানির পশু জবাই করতেন। হাদিসে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ঈদে ধূসর রঙের শিংওয়ালা দুটি দুম্বা কুরবানি করলেন। তিনি সেগুলো নিজ হাতে জবাই করলেন এবং জবাইকালে বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট, গরু ও ভেড়া সবই কুরবানি করতেন। এক্ষেত্রে তিনি নিজেই জবেও করতেন। প্রখ্যাত তাইবী হযরত নাফি রাদিয়াল্লাহু ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে কুরবানির পশু জবেহ করতেন, নাহর উটের কুরবানি করতেন। এসব হাদিস থেকে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে কুরবানি করাকে গুরুত্ব মনে করতেন এবং সাহাবারা তার এই আমল অনুসরণ করতেন। তাই কুরবানির পশু নিজ হাতে জবাই করা উত্তম, তবে অন্যকে দিয়েও জবাই করাতে পারবে। এক্ষেত্রে কুরবানিদাতা পুরুষ হলেও জবাইস্থলে তার উপস্থিত থাকা ভালো। কুরবানির পশু নিজে জবাই করা তাকওয়ার পরিচয়। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজে জবাই করলে তাকওয়া প্রকাশ পায়। এই তাকওয়া কুরবানির মূল উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন, তাদের গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, বরং তা তোমাদের তাকওয়া পৌঁছে। তাই নিজে কুরবানির পশু জবাই করার মাধ্যমে অন্তরকে আল্লাহর স্মরণমুখ রাখা এবং আত্মাকে জাগ্রত রাখা উত্তম। নিজে না পারলে কি করবেন? যে ব্যক্তি নিজে জবাই করতে অক্ষম, সে যেন জবাইয়ের সময় পাশে উপস্থিত থাকে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে দোয়া পড়ে, আন্তরিকভাবে তাকওয়া ও ত্যাগের অনুভূতিকে মনে ধারণ করে। এতে তার সওয়াব লাভ হবে। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে ফাতিমা, উঠো, তোমার কুরবানির পশুর কাছে যাও, কেননা তার রক্তের প্রথম ফোঁটা প্রবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে তোমার কৃত সব পাপ ক্ষমা করে দেওয়া হবে। কুরবানি মহান আল্লাহ তাআলার প্রিয় আমল। ঈদুল আজহার দিনে আমল সমূহের মধ্য থেকে পশু কুরবানি করার চেয়ে কোনো আমল আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয় নয়। কিয়ামতের দিন এই কুরবানিকে তার শিং, পশম, খুর সহ উপস্থিত করা হবে। আর কুরবানির রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা তার নিকট কবুল হয়ে যায়। সুতরাং তোমরা সন্তুষ্টি চিত্রে কুরবানি করো। কুরবানির পশু নিজে জবাই করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নত, যা তাকওয়া ও আল্লাহর সন্তুষ্টির বহিঃপ্রকাশ। এটি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং নিজের আত্মা ও ঈমানকে শুদ্ধ করার একটি উপায়। তাই শারীরিকভাবে সক্ষম হলে নিজের হাতে কুরবানির পশু জবাই করা উত্তম এবং ফজিলতপূর্ণ।